নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে ২৭, ২৮ এবং ২৯ নম্বর শ্লোক। প্রথমে আমরা আলোচনা করব শ্লোক নম্বর ২৭ এবং ২৮। স্পর্শান কৃতা বহির্বাহং চক্ষুশ্চবান্তরে ভুব প্রাণাপানৌ সৌম কৃতা নাশাভান্তরচারিণৌ যতেন্দ্রিয় মনো বুদ্ধির্মুনির্মুখ্যপরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধা য সদা মুক্ত এইবশ। অর্থাৎ বাহুস্পর্শ, রূপ, রস ইত্যাদি বিষয় চিন্তা ত্যাগ করে এবং চোখকে দুই ভ্রুর মধ্যে স্থির করে প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি সমান করে তাদের নাসা মধ্যে রেখে যিনি ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করে, মোক্ষপরায়ণ ও ইচ্ছা, ভয়, ক্রোধ শূন্য হন, সেই মুনি সবসময় মুক্ত। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যানের কথা বলছেন। ধ্যান করব কেন? মনকে সংযত করে বশে আনার জন্য। আমাদের লক্ষ্য তো আত্মজ্ঞান লাভ। ধ্যানের দ্বারাই আত্মজ্ঞান লাভ করা। ধ্যান হচ্ছে জ্ঞানযোগের অন্তরঙ্গ সাধন। এর আগে নিষ্কাম কর্মের কথা বলেছেন। নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে জ্ঞান আপনিই ফুটে ওঠে। নিষ্কাম কর্ম জ্ঞান পথের বহিরঙ্গ সাধন। এই দুটি শ্লোকে কিভাবে ধ্যান করব সে কথাই বলছেন। বাহন স্পর্শান, বাইরের যা কিছু আমরা ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ করতে পারি, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সকল। বহিঃকৃতা, সরিয়ে ফেলা, মনকে বাহ্য বিষয় হতে প্রত্যাহার করে ধেয় অর্থাৎ আত্মবস্তুতে একান্ত সমাহিত করাই ধ্যান। বাইরের বস্তু বাইরেই থাকুক, মনে আমি তাদের কোনো স্থান দেব না। আমাদের ইন্দ্রিয়গুলি তো সব বহির্মুখী। ইন্দ্রিয়ের ভেতর দিয়েই বাইরের জগৎ আমার মনে প্রবেশ করছে। মনে তাই হাজার রকমের তরঙ্গ উঠছে, মনকে অশান্ত করে তুলছে। তাই মন থেকে বাইরের বিষয় সকলকে পুরোপুরি সরিয়ে ফেলেছি। চক্ষুশ্চৈব ব্রুব অন্তরে, চোখকে দুই ব্রুর, চোখে এখানে মানে আমাদের দুই চোখের কথা বলা হচ্ছে। চোখকে দুই ভ্রুর মধ্যে স্থির করে, কেননা চোখ আমাদের সবসময় বাইরে ছুটছে, বাইরের শোভা দেখতেই মত্ত। মনকে খুব করে বোঝালাম বাইরের দিকে তাকাবো না। তার অর্থ কি এই আমি চোখ বন্ধ করে চলবো? একদম নয়। সবকিছুর ভিতর ঈশ্বরকে দেখার চেষ্টা করব। আসলে মনই যত গণ্ডগোল বাধায়। তাই চোখকে আমি বাইরের জগৎ থেকে তুলে নিয়ে আসব। তারপর চোখকে দুই ভ্রুর মাঝে স্থির করে রাখব। আমাদের যেসব ধ্যান মূর্তি আছে তাতে চোখ অর্ধ নির্মিলিত, অন্তর্মুখ। এইভাবে মন শান্ত হয়ে আসবে। তারপরে বলছেন প্রাণাপৌন সমকৃতা, প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতিকে সমান করে। শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে রেখেছি আমি, অর্থাৎ কুম্ভক অভ্যাস করতে হবে। কুম্ভক অর্থাৎ আমি যদি শ্বাস প্রশ্বাস বন্ধ রাখি তবে আমার শরীরটা ফুলে উঠবে। এসবের উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, অন্তর্মুখ করা। সব কিছু থেকে আমি আমার মনকে টেনে নিয়ে আসছি। জগৎ নেই আমার কাছে, নিজেকে গুটিয়ে নিয়েছি এই জগৎ থেকে। যতেন্দ্রিয় মন ও বৃদ্ধি, ইন্দ্রিয় মন ও বুদ্ধি আমার বশে। জিতেন্দ্রিয়, বিগত ইচ্ছা, ভয়, ক্রোধ, মন থেকে সব ইচ্ছা, ভয়, ক্রোধকে আমি মুছে ফেলেছি। এবার আমি কি করব? এখানেই কথাটা বলছেন মোক্ষপরায়ণ। আমি মুক্তি লাভ করতে চাইছি, এছাড়া আমি আর কিছু চাই না। মুক্তিকামী যে ব্যক্তি এভাবে চিন্তা করেন তিনি মুনি, তিনি সর্বদাই মুক্ত, সদা মুক্ত এব, জীবন মুক্ত পুরুষ তিনি। স্বামী বিবেকানন্দ ধ্যান সম্বন্ধে বলেছেন, ধ্যানের দ্বারাই অন্তর্জগতের বিকাশ অর্থাৎ দেহত্বের বিকাশ সম্ভব। ধ্যান হচ্ছে একটা বিশেষ অবস্থা। ধ্যান করো,
ধ্যানই সর্বোচ্চ সাধনা, আধ্যাত্মিক জীবনের একেবারে কাছাকাছি আসা, যখন মন থাকে ধ্যানস্থ। আমাদের প্রাত্যহিক জীবনের এমন এক বিশেষ মুহূর্ত যখন আমরা কোনোভাবেই বস্তু জগতের সীমানার মধ্যে আবদ্ধ থাকি না। আত্মা তখন একেবারে আত্মগত, সব রকমের জড়ত্ব থেকে মুক্ত। আত্মার সঙ্গে এক অভাবনীয় সান্নিধ্যের অনুভূতি। তাই এই শ্লোকটিতে মানে 27 এবং 28 নম্বর শ্লোকটিতে যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা প্রভৃতির অভ্যাস বা আভাস দেওয়া হলো। শ্রী ভগবান পরবর্তী অধ্যায় ধ্যানযোগে এই বিষয় বিস্তারিত বলবেন। মানে পরবর্তীকালে যে আমরা যে 6ষ্ঠ অধ্যায় যে আমরা আলোচনা করতে যাব, সেই ধ্যানযোগের কথা এখানে বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব কর্মযোগ, মাফ করবেন, 5ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার সন্ন্যাস যোগ থেকে 29 নম্বর শ্লোক। ভক্তারং যজ্ঞ তপসাং সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। অর্থাৎ মুক্ত যোগী পুরুষ আমাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণরূপী শ্রী ভগবানকে যজ্ঞ ও তপস্যার ফলভোক্তা, সর্বলোকের পরমেশ্বর ও সকলের অন্তরঙ্গ সুহৃদয় জেনে পরম শান্তি মানে মুক্তি লাভ করে। এই শ্লোকে শ্রী ভগবান জ্ঞান ভক্তির সমন্বয় করেছেন। আগের শ্লোকে জীবনমুক্ত পুরুষের অবস্থা বলা হয়েছে। এখানে ভগবান অর্জুনকে বলছেন এই অবস্থা মানে জীবন মুক্তি লাভ হলে তুমি দেখবে ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বভূত তোমার মধ্যে অবস্থিত। ব্রহ্মরূপে তুমি সর্বদা রয়েছ বা সর্বত্র রয়েছ। তখন তোমার অহজ্ঞান ব্রহ্মজ্ঞানে লয় পাবে। তুমি ব্রহ্ম হয়ে যাবে। সকলকে তুমি সমান চোখে দেখবে। সকলের মধ্যে আমাকে মানে শ্রী ভগবানকেই দেখবে। আমার বিশ্বরূপ তোমার হৃদয় ফুটে উঠবে। আমার বিশ্বকর্মে তোমার অধিকার জন্মাবে। তুমি আরও জানবে আমি সমস্ত যজ্ঞ ও তপস্যার ফলভোক্তা। আমি সর্বলোকের মহেশ্বর অর্থাৎ পরমেশ্বর। সর্বভূতানাং সুহৃদং, সকলেই আমার সুহৃদ, কারো সাথে আমার বিরোধ নেই। এখানে ভগবান বলছেন সকলের সাথে আমার সুহৃদ, কারোর সাথে তার কোনো বিরোধ নেই। এমন নয় যে কাউকে আমি খুব ভালোবাসি আবার কাউকে একদম পছন্দ করি না। সকলের প্রতি আমার সমান দৃষ্টিভঙ্গি। সকলেই আমার বন্ধু, আমি সকলকেই ভালোবাসি। তারপরে বলছেন জ্ঞাতা মাং শান্তিম মৃচ্ছতি, যে আমাকে এভাবে জানে আমারও কৃপায় সে পরাশান্তি লাভ করে, মুক্ত হয়ে যায়। বস্তুত পরাজ্ঞান আর পরাভক্তি একই, আলাদা নয়। জ্ঞানী সর্বভূতে নিজেকে মানে অর্থাৎ ব্রহ্মকে দেখেন, আর ভক্ত সকলের মধ্যে ঈশ্বরকে দেখেন। তাই যিনি জ্ঞানী শ্রেষ্ঠ তিনি ভক্ত শ্রেষ্ঠ বটে। সেই জগৎপতি মহেশ্বরকে দেখব, জানব, তার সান্নিধ্য লাভ করব। এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এটাই অদ্বৈত বোধ এবং এই জীবনেই আমার মধ্যে বিকাশ সম্ভব। এটাই জীবন মুক্তি ভাব এবং এই জীবনকেই আমাকে লাভ করতে হবে। এই রকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সাধনা চাই। ভগবান শ্রী বেদব্যাস বিচরিত লক্ষ্য শ্লোকাত্মক শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদে ব্রহ্ম বিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সন্ন্যাস যোগ নামক 5ম অধ্যায় আজ আমরা এখানেই সমাপ্ত করিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সকল পরিবারের সদস্য, আমার বাবা মা এবং ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এবং সকলকে অনুরোধ করব রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।